এগুলো থেকে হচ্ছে যে আমরা এবার অভিজ্ঞতা নিচ্ছি। তো যারাই এই আবাদে আসবেন আমি অনুরোধ করব যে একটু জেনে শুনে যাতে করে আসেন, না হলে কিন্তু লসের মুখ দেখবেন। দেখেন কিছু জায়গা হচ্ছে অনেক ঘন হয়ে গেছে, যেমন আমরা হচ্ছে যে কুশি কর্তন করেছিলাম, কিন্তু এই যে এটা একটা কুশি, তারপরে এটা একটা এক্সট্রা লতা আর কি, হ্যাঁ, এখান থেকে একটা মেইন লতা থেকে একটা সাব লতা বের হয়েছে। তো এগুলো কিন্তু কাটতে হবে। আচ্ছা আচ্ছা, গাছটা ফেটে গেছে, এই যে গাছ ফেটে গেছে, এই গাছটা ফেটে গেছে, দ্যাট মিনস হচ্ছে গাছটাও কিছুদিনের মধ্যে হচ্ছে মারা যাবে। আমি আসলে এরকম তো প্রজেক্ট দেখি নাই আগে, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, আর দেখে আমার অত্যন্ত ভালো লাগছে যে আসলে নতুন সময়ে নতুন একটা প্রোডাক্ট নিয়ে অসময়ে এই তরমুজ চাষ, এটা দেখে খুব ভালো লাগছে আমাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন জানাই। আমরা চাই নতুনত্ব কিছু যে চাষাবাদ হচ্ছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। সেই সূত্র ধরেই আমরা আজকে চলে এসেছি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার কামারপুকুর নামে একটি গ্রামে। এই যে ফলটি দেখছেন, এটি হচ্ছে তরমুজ। এই অসময়ে তরমুজ আমরা দেখতে পাচ্ছি, এবং এটি চাষাবাদ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শাহিন আলম। এই করোনাকালীন অবসর সময়ে তিনি ২৫ শতক জমিতে এই তরমুজ চাষ শুরু করেছেন পরীক্ষামূলকভাবে। তা আমরা একটু তার সাথে জানার চেষ্টা করেছি যে এই ২৫ শতক জমিতে তার কী পরিমাণ খরচ হয়েছে, কী পরিমাণ টাকা তিনি প্রত্যাশা করছেন এখান থেকে পাবেন, এই বিষয়গুলো আমরা তার সাথে জানার চেষ্টা করছি। তো আপনারা দেখছেন এই যে উপরে তরমুজের গাছগুলো আমরা দেখছি। তো আমরা একটু ভাইয়ের সাথে আমরা কথা বলে জেনে আসি এই তরমুজ চাষের পিছনে আসার কারণ কি এবং কি পরিমাণ তিনি সফলতা এখান থেকে অর্জন করতে পারছেন। এই বিষয়গুলো আমরা জানবো শাহিন আলম ভাইয়ের কাছ থেকে। কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের একটু পরিচয়টা নিতাম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমার বাসা হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি তরমুজ চাষাবাদ করছেন, টোটাল কয় শতক জমিতে আছে? এখানে আমার 25% জমিতে এবার আমি চাষাবাদ করছি পরীক্ষামূলকভাবে। তো প্রথম যে ফলটা চাষাবাদ করা হয় এটা তো একটু ঝুঁকিপূর্ণ হয়, কারণ এখানে পরিচর্যার বিষয় আছে, কীটনাশক বিষয় আছে, আবার সার পানির বিষয় আছে। তো এই বিষয়গুলোকে আপনি কোথাও থেকে পরামর্শ নিয়েছিলেন? আর সবচেয়ে বেশি বা বড় অভিজ্ঞতা নিয়েছি আমি আমাদের বিভিন্ন কৃষিভিত্তিক যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলগুলো থেকে আমি এই তরমুজ চাষের, অসময়ের যে তরমুজ, এই তরমুজ চাষের আমি অভিজ্ঞতাটা নিয়েছি। মানে মূলত ইউটিউব থেকেই কিছুটা পরামর্শ ওখান থেকে নিয়েই আপনি এই চাষের প্রতি একটু ঝুঁকে পড়েছেন? জি। আচ্ছা, এখন এই যে 25 শতক জমিতে আপনি কি কি জাতের তরমুজ এখানে হচ্ছে চাষাবাদ করছেন? দুইটা জাতের আমরা তরমুজ এবার আবাদ করছি। একটা হচ্ছে যে ব্ল্যাক বেবি, যেটা হচ্ছে কালো। ব্ল্যাক বেবি, এই যে জাতটা দেখছি, এটা কি নাম বললেন? ব্ল্যাক বেবি। ব্ল্যাক বেবি, এটা হচ্ছে যে উপরে কালো ভিতরে লাল। ভিতরে লাল। এটা হচ্ছে প্রায় আশা করছি যে 2 থেকে 4 কেজি ওজনের হবে একটাই। একটা 2 থেকে 4 কেজি। 4 কেজি ওজনের হবে। আচ্ছা আচ্ছা, আর এই যে তার পাশে যেটা দেখছি, এটা হচ্ছে যে গোল্ডেন ক্রাউন। এটা হচ্ছে উপরে হলুদ রঙের এবং ভিতরে লাল রঙের। দুটো জাত পাওয়া যায়, মানে এটার মধ্যে দুইটা নামে আছে আর কি। গোল্ডেন ক্রাউনও বলে, আবার মধুমালাও বলে থাকে। মানে গোল্ডেন ক্রাউন অথবা মধুমালা একই জাত, ওই উপরে হলুদ ভিতরে লাল। সুস্বাদু কোনটা? সুস্বাদু আসলে দুটোই আমার কাছে সুস্বাদু মনে হয়েছে, এবং স্বাভাবিক যে সময়ের তরমুজগুলো যেগুলো পাওয়া যায় এগুলোর থেকেও মিষ্টি আমার কাছে এটা বেশি মনে হয়েছে। আচ্ছা, এই যে অফ সময়ে এখন তরমুজ চাষ, তো এখন এটার মানে বাজারজাতকরণের পিছনে বা চাহিদাটা কেমন আছে বর্তমানে? চাহিদাটা আছে, আলহামদুলিল্লাহ চাহিদা আছে, বাট করোনাকালীন সময়ে বাজারজাত করাটা কিছুটা চ্যালেঞ্জিং আর কি, যেহেতু লকডাউনের কারণে গাড়ি বন্ধ, অফিস আদালত বা সব কিছুই মোটামুটি বন্ধ। এগুলো মূলত শহর এলাকা ভিত্তিক জায়গাগুলোতে বেশি এগুলো চলে, বা রেস্টুরেন্টগুলোতে বেশি চলে। যেহেতু করোনার সময় চলছে, তাই বাজারজাতকরণ করাটা একটু চ্যালেঞ্জিং আর কি। চ্যালেঞ্জিং মানে বাজারজাতকরণের পিছনে কি একটু দুশ্চিন্তা ভুগতেছেন এমন কিছু? সামান্য দুশ্চিন্তা তো আছেই আমাদের। যদি এখান থেকে আমরা বিক্রি করে দিতে পারতাম, অথবা কোনো ক্রেতা আসতো দেখে এখান থেকে নিয়ে যেত, তাহলে আমরা অনেকটা নির্ভর হতাম, অনেকটা পরিশ্রমটা সার্থক হতো। আচ্ছা, আমরা একটু জানবো যে এই যে 25 শতক জমিতে আপনি চাষাবাদ করছেন, এখানে সব মিলিয়ে আপনার প্রায় খরচ কতগুলা হয়েছে? এখানে আমাদের এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 35,000 টাকার মতো।
আচ্ছা আচ্ছা আমরা দুইজন আছি, আমি আর আমার এক চাচাতো ভাই মানিকুজ্জামান। আচ্ছা। আমরা দুইজন মিলে এটা হচ্ছে যে আবাদ করছি। প্রত্যাশা করছেন কেমন? প্রত্যাশা করছি আল্লাহ যদি আমাদের দেয় তাহলে হচ্ছে 1 লাখ টাকার মতো আমরা বিক্রি 1 লাখ করতে টাকার পারবো। মতো। আচ্ছা, এই যে আপনার বিভিন্ন কি মানে এইগুলো নেওয়ার জন্য কি কথাবার্তা চলছে তাদের সাথে, নাকি সেরকমভাবে হ্যাঁ, কোনো আমরা কন্ট্যাক্ট? হচ্ছে যে ঢাকায় দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, ঢাকায় কথা বলেছি, যেহেতু এখন লকডাউন শেষ হলো ঢাকায় নিয়ে যাব, অথবা যারা আসছেন তারা যদি ন্যায্য মূল্য দেন তাহলে আমরা এখানেও এটা দিয়ে দিতে পারি আর কি। কেমন কি ধরনের প্রত্যাশা করছেন? এগুলো আসলে কেজি হিসাবে নাকি পিস হিসাবে? এখানে আমরা মূলত কেজি হিসেবেই এগুলো বিক্রি করছি। হ্যাঁ, প্রায় এখানে যারা আসছেন দর্শনার্থীরা যারা হ্যাঁ। 65 থেকে 70 টাকা কেজি দরে এগুলো নিয়ে মানে যাচ্ছে। যারা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ তারা? হ্যাঁ, যারা খাওয়ার আচ্ছা, জন্য। কেউ যদি সম্পূর্ণটা পাইকারি দরে আপনার কাছে নিতে চায়, আপনি কেমন তাদের কাছে একটা আশা করতেছেন? এখন উনারা আসলে দেখবে, এটা দেখে আচ্ছা, হচ্ছে দেখে যে শুনে কথাবার্তা শুনে হলে যে কথাবার্তা যেভাবে হবে সেটা। হ্যাঁ হ্যাঁ, হয়তো ন্যায্য মূল্য যেটা বললাম যে আচ্ছা, আচ্ছা। আমার যেহেতু 35,000 প্লাস খরচ হয়েছে, তাহলে এখন ওখান থেকে কিছু লাভ আমাকে দিবেন, আমি কষ্ট করেছি যেহেতু। আচ্ছা আচ্ছা, এই ইয়াটা আর কি। তাহলে আপনার এই কষ্টটা সার্থক হবে। জি জি আচ্ছা, আমরা একটু আপনার ফোন নাম্বারটা নেব। জি, আমার ফোন নাম্বার হচ্ছে 01788147131। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে জি পাওয়া যাবে। একটু চলেন আমরা ভিতরে একটু হ্যাঁ। হেঁটে হেঁটে দেখি, আমরা একটু জানি। আচ্ছা, তাহলে এই যে জাতটা আপনি বললেন, এটা কি জাতের? এটা এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন জাত। গোল্ডেন ক্রাউন। আমরা হচ্ছে যে এই যে হ্যাঁ, জৈব, এটা হচ্ছে একটা বিষয় যে এটা একটা ন্যাচারাল বিষয়, এটাতে মানে বিভিন্ন মাছি পোকা যেগুলো আছে আচ্ছা, আচ্ছা। তরমুজ নষ্ট করে, এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করেছি আমরা এই কারণে, যাতে করে মাছি পোকাগুলো তরমুজকে আর নষ্ট করতে আচ্ছা না আচ্ছা, পারে। মানে মাছি পোকাগুলো এগুলো হ্যাঁ, আসলে তরমুজে না বসে এখানে এসে বসে, এরকম এখানে কিছু? এসে বসে, এবং এই যে এখানে আমাদের পানি দেওয়া আছে, পানিটা হ্যাঁ। শুকিয়ে গেছে, তো এই পানিটাতেই হচ্ছে ওইগুলো মারা যায় আর কি। আচ্ছা আচ্ছা, আর তাহলে হচ্ছে আমাদের কীটনাশক অতিরিক্তভাবে মাছি পোকা দমনের জন্য ব্যবহার করতে হবে ব্যবহার না, করতে হচ্ছে না, যাতে করে ফলটা অর্গানিক থাকে। অর্গানিক থাকছে। এজন্যই আমরা এটা। আর আমরা হচ্ছে যে এই যে মালচিং পলিথিনটা হ্যাঁ, ব্যবহার করেছি, এটা এই যে হচ্ছে যে পলিথিনটা। আহ, খুব নতুন একটা প্রযুক্তি, বাংলাদেশে খুব জনপ্রিয়তা অর্জন করছে। এটা ব্যবহার করার অনেকগুলো কারণ আছে, আসলে আপনি খেয়াল করবেন যে আমরা শুধু এখানে ছিদ্র করে গাছটা লাগিয়েছি, আশেপাশে কিন্তু কোনো আগাছা নেই, আগাছা যার নেই। কারণে আশেপাশে যে খাদ্যটা, পুরো খাদ্যটা ওই গাছটা পাচ্ছে আর গাছটাই কি। পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা নতুন প্রযুক্তি। আচ্ছা, এই যে এইগুলো আপনি করতেছেন, এটা আপনি উদ্বুদ্ধ কোথা থেকে হইলেন, বা এটা কোথা আমি থেকে হচ্ছে আপনাকে? যে আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছেন, সহকারী অধ্যাপক আমিনুল হক স্যার, জি ওনার কাছে আমি পরামর্শ করেছি। উনি বিভিন্ন সায়েন্টিফিক যে জ্ঞানগুলো আমাকে দেওয়ার চেষ্টা করেছেন মাঝে মাঝে পরামর্শের এক ফাঁকে। তো স্যারের কাছ থেকেও আমি পরামর্শ পেয়েছি, পাশাপাশি ইন্টারনেটে আমি ঘাটাঘাটি করতাম স্যারের বিভিন্ন পোস্ট। আমার বিশ্ববিদ্যালয়ে আরেকজন শিক্ষক আছেন রেজাউল করিম স্যার, উনিও বিভিন্ন কৃষিভিত্তিক পোস্টগুলো দিতেন, যাতে মানে এগুলো থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো থেকে ইয়া হয়ে আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে এটা এইগুলো হচ্ছে যে মানে এগুলো সম্পর্কে জানতে পেরেছি। জানতে পারছি। আচ্ছা, এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ একটু দেখছি যে এই মাচাটার দৈর্ঘ্যটা তো বলা যাবে না, প্রস্থটা কতটুকু আছে? প্রস্থটা বলতে এই যে মালচিং পলিথিনটা, এটা হচ্ছে 4 ফুট। 4 ফুট। এই পলিথিনটা হচ্ছে 4 ফুট, 4 ফুট। আমরা হচ্ছে মানে এটা- শুরু থেকে শেষ পর্যন্ত। জি, এই বেডটা করেছি 4 ফুট, আর ওখানে 5 ফুট, এই যে মাঝখানে যে মাঝখানে ফাঁকাটা আছে 5 ফুট। 5 ফুট, আর হচ্ছে ওইদিকে আবার করেছি 4 4 ফুট। ফুট। আচ্ছা, তাহলে দুই পাশে 4 করে, মাঝখানে 5। জি জি, তাহলে হচ্ছে মোট 9 ফুটের মতো একটা জায়গা নিচ্ছে, কিন্তু 4 করে মাচাটা হয়েছে 7 ফুটের মতো। 7 ফুটের মতো মাচাটা হয়েছে। আচ্ছা, আমরা দেখাই। আচ্ছা, আর আমরা যে বীজগুলো দেখছি, গাছগুলো আর কি, একটা থেকে একটা দূরত্ব কতটুকু আছে? একটা থেকে একটা দূরত্ব, এখানে যেহেতু আমার এবার এক্সপেরিমেন্ট ছিল, আমার যে একটা ভুল হয়েছে, আমি মনে করি যে আমার একটু ভুল হয়েছে এই জায়গাতে। এখানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ছিল 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তো আমাদের ভুল হয়েছে, আমরা একটু ঘন করে লাগিয়েছি। আচ্ছা, এটা আচ্ছা। যেহেতু এক্সপেরিমেন্ট ছিল, আমাদের ধারণাই ছিল আচ্ছা না। আচ্ছা, মানে আমার এটা মনে- প্রথমে একটু সেভাবে ধারণা করা হয় নাই? না না, আচ্ছা, এটা তাহলে আসলে- এটাতে আপনি একটা নিজের একটা মানে মনে করছেন যে এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটা ভুল হয়েছে, আর- তাহলে হচ্ছে আরো চমৎকার হচ্ছে যে ফল আসতো আমার মনে হয়, এবং খুব বড় হতো ফলটা। বড় হতো। হ্যাঁ। মানে এই যে একটু আপনি মনে করছেন যে একটু ছোট ছোট লাগছে আপনার চোখে জি, আর জি, কি, জি। তো এই ছোট লাগার পিছনে কারণ হচ্ছে যে একটু আপনার হ্যাঁ, একটা কারণ থেকে হচ্ছে আরেকটা যে, দূরত্ব কি কম হয়ে গেছে? দূরত্ব একটু কম হয়েছে। আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেছিলাম, কিন্তু এই তথ্যটা আমি পাইনি আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যে কতটুকু দূরত্বে লাগাইলেই আসলে এই অসময়ে তরমুজটা ভালো হবে। তো আমি তাও বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে একটু এক্সপেরিমেন্টের জন্য 1 হাত বা 18 ইঞ্চি
ফাঁকা রেখেছিলাম। তবে আমার মনে হয় যে যদি 24 ইঞ্চি ফাঁকা রাখা যায় তাহলে সেটা স্ট্যান্ডার্ড, মানে সব থেকে 24 ইঞ্চি ফাঁকা রাখলে সেটা স্ট্যান্ডার্ড মানে হবে। স্ট্যান্ডার্ড মানে হবে। আচ্ছা, নতুন যারা তাহলে এই ধরনের আপনার কিছু দেখে উদ্বুদ্ধ হয়ে জি, যদি জি। কেউ তরমুজ কেউ আবাদ করতে চাষাবাদ চায়। করতে চায়, তাহলে তাদের প্রতি আপনার পরামর্শ কেমন থাকবে, যে কোথা থেকে প্রথম স্টেপে তারা একটু জানবে যে আসলে কি ধরনের কি করতে হবে, এই বিষয়গুলো সম্বন্ধে একটু যদি বলতেন। জি, আমার হচ্ছে যে সবাই একটু ডিটেলস বিষয়টা নিয়ে আগে ঘাটাঘাটি করবে। যদি এখানে যে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যেমন এখন আপনি দেখতে পাচ্ছেন কিছু গাছের পাতা মরে গেছে, এই যে পাশে দেখছি। তারপরে কিছু গাছ হচ্ছে ফেটে গেছে। হ্যাঁ, যেমন এখানে হয়তো পাওয়া যেতে পারে। তো এই যে রোগগুলো, এগুলো একদমই আমাদের কাছে নতুন এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমরা আসলে খুব কমই জানতাম, কাটছি আমরা কিন্তু সবগুলা কাটতে পারি নাই। যার কারণে ফলের যে গ্রোথটা এটা হচ্ছে যে তুলনামূলক কম হয়েছে। একটু কম হয়েছে। জি, আচ্ছা, নতুন যারা করতে চাবে, এই যে আপনি বললেন যে কিছু তাদেরকে জানতে হবে, তো তারা আসলে অ্যাপ্রোপ্রিয়েট তথ্যটা কোথায় পেতে পারে, একটা আইডিয়া দেন দেখি। তারা হচ্ছে যে নেটে ঘাটাঘাটি করতে পারে, ইন্টারনেটে ইউটিউব, বিভিন্ন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আছে, ওগুলো থেকে তারা তথ্যটা পেতে পারে। অথবা উপজেলা কৃষি সম্প্রসারণ যে কর্মকর্তা থাকেন আচ্ছা। বা উপসহকারী কর্মকর্তা থাকেন, যারা একটু তুলনামূলক অভিজ্ঞ, তাদের কাছ থেকেও তথ্যগুলো পেতে পারেন। এরকম তো। আচ্ছা শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনার এই খামার দেখে কিছুটা অনুপ্রাণিত হয়েছি। আমরা আশা করি অনেক দর্শকই আপনার এই খামার দেখে আপনার এই কৃষি যে প্রজেক্টটা দেখছি, এই প্রজেক্টটা দেখে অনেকটা অনুপ্রাণিত হবে এবং আপনার সাথে হয়তো বা অনেকেই সুপরামর্শ কিছুটা চাবে। আমরা আশা করি তাদের সাথে সুপরামর্শ কিছুটা দিবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যে আমরা এখানে কিছু দর্শনার্থী দেখছি, আমরা একটু ভাইদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আমরা শাহিন ভাইয়ের যে প্রজেক্টে আসলাম, প্রজেক্টটা দেখলাম, এখানে আপনি দেখে কি মনে করলেন, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে যে ভাই আপনার নতুন কিছু দিচ্ছে আমাদের এই মানে দেশকে বা আমাদের এলাকাকে উপহার দিচ্ছে একটা জিনিস। আচ্ছা, ধন্যবাদ।